উপস্থিত ঈশ্বরের মহতীয় পুত্র কন্যাগণ এবং প্রেমময় ঠাকুরের ভক্তবৃন্দগণ, সকলের শ্রীচরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সবাই শ্রেষ্ঠ, আমি কনিষ্ঠ। ঠাকুর সম্বন্ধে কিছু বলতে গেলে ঠাকুরের ভক্ত হতে হয়, আমি তো ভক্ত না। তবুও মনটা কেন জানি না, সেই ঠাকুরের কথা বলতে ইচ্ছা করে। আমার পরম প্রভুর লীলা কাহিনী সমস্ত জগতে পরিব্যাপ্ত হোক, এটি আমার মনের বারবার ইচ্ছা করে। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সব সময় আলোচনার মাধ্যমে দেখতে পাই, ঠাকুর রামচন্দ্রকে দেখতে পাই, শিব ঠাকুরকে দেখতে পাই, সকল ঠাকুরদেরকে দেখতে পাই। কিন্তু আজকে যে মানুষটাকে দেখেছি, কত কষ্ট করে, কত নিজের ত্যাগ করে, নিজের আত্মসুখ পরিত্যাগ করে দিয়ে আমাদের মতো অনামী অখ্যাত মানুষদের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছেন নগ্ন পদে, কত কণ্টকাকীর্ণ ভাবে সেই সব জায়গার মধ্যে দিয়ে চলে কত কষ্ট করেছেন। আজকে আমরা বিলাস ব্যসনে থাকি, গাড়িতে চড়ে বেড়াই, তাদের তখন গাড়ি জোটে নাই। আমি যখন তাদের সঙ্গ করেছি, যখন তাদের দেখেছি, গাড়ি দূরে থাক, একটা সাইকেলটাই মিলত না। তাহলে সেই মানুষগুলো আমাদের দুঃখিত হয়ে, দুঃখে সমব্যথী হয়ে ঘুরে বেরিয়েছেন আমাদের দুঃখকে লাঘব করবার জন্য। তাই সেই সকল মহামানবের লীলা কাহিনী না বলতে পারলে পরে মনটা কেমন যেন আকুপাকু করে। তাই চেষ্টা করছি ঠাকুরের লীলা ঠাকুরের ভক্তদের কাছে পৌঁছে যাক। হয়তো আমরা ঠাকুরের সঙ্গে যারা মিশতে পেরেছিলাম, কেউ দুটো, কেউ পাঁচটা, কেউ একটা, এই ধরনের লীলা আমরা দেখেছি সচক্ষে। কিন্তু গ্রন্থের মাধ্যমে এলে বহু লীলা একত্রে গ্রথিত হয়ে একটা গ্রন্থ রচনা হয়েছে। সেই গ্রন্থ আমরা যদি পাঠ করি, বহু জায়গার বহু ভক্তদের সঙ্গে ঘটে যাওয়া লীলাগুলো আমরা একত্রে পাই, একই জায়গায় দেখতে পাই। সেই লীলাগুলো গ্রন্থ না করে আমি ভেবেছি এখন মানুষের দরজায় পৌঁছাতে হবে। ক্ষুদ্র শক্তি, দরজায় তো যাবার শক্তি নেই। তাই ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও করে, এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কাছে ঠাকুরের লীলা পৌঁছে যায়, এইটি নিজেকে ভালো মনে করব, নিজেকে ধন্য মনে করব যে ঠাকুরের লীলা কাহিনী ঠাকুরের ভক্তদের কাছে পৌঁছতে পেরেছি। আজকে পঞ্জিকার মাধ্যমে যেমন ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব, ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী, শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবীর ফটো তথা বয়স, জন্ম, এই সবগুলো দেওয়া হচ্ছে। এগুলো যখন ভক্তদের সামনে পড়বে, চোখের সামনে, যে হায় আমার ঠাকুরের ফটো পঞ্জিকার মধ্যে আছে, দেখে তাদেরও কত ভালো লাগবে। আমি সেই মনে করে এই ক্ষুদ্র কাজ করেছিলাম। সবই আপনাদের কৃপা, আপনারা আমার সাথে থাকুন, আরো অনেক কিছু হোক। আজকে যখন এই বইটা, দুখানা বই ছাপিয়েছিলাম, আশ্রম থেকেই ছাপানো হয়েছে, কিন্তু আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহাশয়, তিনি সমস্ত ব্যয়ভার তথা দেখাশোনার ভার, বিক্রয় করার ভার, সব কিছু তিনি নিয়ে একাই
আমাকে সাহায্য করেছেন। এই যে ঋণ তিনি আমাকে করিয়েছেন, এই ঋণ আমি তার কাছে কোনোদিন শোধ করতে পারবো না। তারপরে আরো একটা কথা মনে পড়ে, যে ত্যাগের কথা বলেছিলাম। আজকে এই বইটা যখন ছাপানো হয়, বহু টাকার প্রয়োজন হয়েছে। সেই অর্থ বড় অন্য কাহিনী এসে গেল। যখন এই অর্থ সংগ্রহ করতে হবে, স্বামীজি বললেন, আমি ভক্তদের কাছ থেকে সংগ্রহ করে এনে এই অর্থ শোধ করব। গাড়িতে আসছেন, গাড়িতে কোন্ডাগায় আসবেন, ছত্তিশগড়ের কোন্ডাগায়। কোন্ডাগায় আসতে আসতে পথের মধ্যে ফোন এলো, কোন্ডাগার থেকে ফোন গেল, বাবা বইয়ের কথাবার্তা হয়েছে? তখন স্বামীজি বললেন, হ্যাঁ বাবা হয়েছে। কত লাগবে আর কত দেওয়া হয়েছে? বলল 40,000 দিয়েছি, আরো এখনো অনেক বাকি রয়েছে। কত বাকি রয়েছে? 1,30,000। বললো আমি দিয়ে দেবো ওখানে। কত সরল, কত সাবলীল ভাষায় কথা বললো। বলেছে কে জানেন? আমাদের সীতানাথ দাদার ছেলে রাহুল। ঠাকুর কত ভক্তি এনাদের মধ্যে দিয়েছেন। অর্থ থাকলেও তো মানুষ দেয় না, কিন্তু এই যে ত্যাগ, কত টাকা তারা দান করেছেন। ঠাকুরের লীলা প্রকাশ্যে আসুক, মানুষের কাছে পৌঁছে যাক, এই যে প্রয়াস, তাদের মনের যে আশা, ঠাকুর যেন তাদেরকে দেখেন। আমার তো কোনো আশীর্বাদ নেই, আমি তো কিছু আশীর্বাদ করার যোগ্যতা অর্জন করি নাই, কিন্তু ঠাকুরের কাছে কামনা করি, এই যারা ত্যাগী, এই যারা ঠাকুরের কাজে সাহায্য করছেন, এই যারা দিয়ে যাচ্ছেন, ঠাকুর যেন তাদের দেখেন। এর বেশি তো আমার বলার কিছু নেই। যাই হোক, আমরা ধীরে ধীরে আরেকটুখানি এগিয়ে যাই একটা লীলার দিকে। ঠাকুর শ্রী নীলকান্তের লীলাবিথি প্রথম খণ্ডের 31 পৃষ্ঠা। ঘটনাটির নাম হলো মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা। প্রত্যেক মহামানব তার শিশুকালে, বাল্যকালে, কৈশোরকালে বিভিন্ন স্তরে গিয়ে বিভিন্নভাবে তিনি লীলা ফুটিয়ে তোলেন। আজকে ঠাকুর নীলকান্ত সম্বন্ধে আলোচনা করছি। এমনি ধারা বহু মহাপুরুষ জগতে এসেছিলেন, সকলেই লীলা রয়েছে। যদি আপনারা খোঁজ করেন পাবেন। প্রত্যেকটা মহাপুরুষ এই জগতে আসেন লীলা করার জন্য। প্রত্যেকটা মহাপুরুষ বিভিন্ন লীলা, তাদের বিভিন্ন কর্ম, তাদের বিভিন্ন কার্য, এই সব কিছুর মাধ্যম দিয়ে আমাদেরকে তাদের পথে নিয়ে যেতে চেয়েছেন। আজ ঠাকুর নীলকান্ত সম্বন্ধে আলোচনা হচ্ছেন, তাই তার কথাই বলব। সঙ্গী সাথী মিলে একবার ভাবলেন, ওই যে আমরা পুজো খেলি না, ছোট বাচ্চারা খেলে, ভাই আজকে পুজো করতে হবে, সবাই কেউ কলা নিয়ে এলো, কেউ একটু আলো চাল নিয়ে এলো, কেউ একটু গুড় নিয়ে আসলো। এই যে এনে সবাই মিলে এক জায়গায় রেখে, না ও প্রসাদ হোক আর না হোক, ও যে কি আনন্দ হয়, এই আনন্দের তুলনা নেই। আপনারাও তো খেলেছেন, ছোটবেলায় খেলেছেন না? ঠিক তদ্রূপ এই খেলাই তো জগৎ, তো খেলার। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু, আন মনে খেলিছ। তাই খেলার জগৎ, এখানে খেলাই চলে। ঠাকুরও যেমন খেলা করেন, ঠাকুরের ভক্তরাও তেমনি খেলা করেন। এটা তো খেলার জগৎ। ঠিক আজকে ঠাকুর শ্রী নীলকান্ত বিরাট শিশু, তো তিনিও খেলছেন। সঙ্গী সাথীদের নিয়ে তিনি কোথায় গেলেন? মাঠে গেলেন। মাঠে গিয়ে কি করবেন?
আজকে মাটির একটা প্রতিমা তৈরি করলেন। তৈরি কে করলেন? নীলকান্ত গোসাই। তিনি একটা মাটির প্রতিমা প্রতিষ্ঠা করলেন এবং সেই মাটির প্রতিমায় চক্ষুদান করা লাগবে। ব্রাহ্মণে চক্ষুদান করে, এনারা দেখেছেন। তাহলে চক্ষুদান কে করবে? সবাই বললো এ তুই কর তুই কর, এই করতে করতে সবাই ঠেলে দিল, নীলকান্ত তুই কর, এ দায়িত্ব তোর। ঠিক আছে, উনি কি মন্ত্র বলে কি চক্ষুদান করলেন উনি জানেন। কেননা এত বড় আমরা যেমন কানা মানুষ, তাই না? এই কানা মানুষের চক্ষুদান যখন তিনি করেছেন, তখন ছোটবেলায় মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা, চক্ষুদান করা, এ তো তার কাছে কিছুই না, কষ্টের ব্যাপার না, তিনি করেছেন। এইবার পূজা হবে, সব প্রসাদ সাজানো হলো, তাহলে এবার পূজা করবে কি? ওই সবাই মিলে ধরলো, মানে তিনি ছিলেন পালের গোদা বলতে হয়, পালের গোদা অর্থাৎ দলের নেতা। ওই যা কিছু করতে হবে নীলকান্ত তুই কর, আমরা সাথে আছি। মানে তারা যে সাথ থেকে সরে যাচ্ছে তা না, সাথে আছি, তুই কর। তখন তিনি পূজায় বসে গেলেন, কি অঙ্গং করে মন্ত্র বললেন। কিছুক্ষণ বলতে 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 নীরব, চোখ দুটো মুদ্রিত হয়ে আছে। ধ্যানস্থ শিশু বসে আছেন চুপচাপ, কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই। আর পাশে যে সকল বন্ধু বান্ধব ছিল তাদের তো চোখ খুলে গেছে, তারা তো চোখ বন্ধ করে রাখতে পারতেছে না, তাদের চোখ খুলে গেছে, তারা কেউ কেউ উঠেও গেছে ওখান থেকে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, তারা দেখলো কি যে ওই মাটির প্রতিমা হাত দিয়ে থালার থেকে প্রসাদ নিয়ে সেবন করছেন, খাচ্ছেন। সবাই আশ্চর্য ব্যাপার, কি মাটির প্রতিমা হাতে করে প্রসাদ খাচ্ছেন। এই তো হইচই পড়ে গেল, সবাই কয়েকটা ছেলে বাড়িতে চলে গেল, বাড়িতে যে এই ঘটনা বড়দের কাছে বলল, তারাও দেখতে এলো। ততক্ষণে নীলকান্ত ঠাকুরের সেই তন্দ্রা ভাবটা কেটে গেছে, চুপচাপ বসে আছে। এবার এই ঘটনা যে হয়ে গেল উনি তা জানে না। বলে যে কি হয়েছে রে? বলে আমি তো কিছু জানি না। তা এই হলো লীলা কাহিনী, উনি তো জানেন না। এটি কি জানা যায়? এটি কি অনুমান করা যায়, ভাবা যায়? তত্ত্বদর্শী মানুষ যারা, যারা স্বয়ং সম্পূর্ণ মানুষ, তারা কিছুই জানেন না। দার্শনিক বলে ভাই কেন বলো জ্ঞানী, কিছু যে জানি না আমি, এই মাত্র জানি। দার্শনিক যারা, তাদের কথা সবসময় এইটাই হয় যে ভাই আমাকে তোমরা জ্ঞানী বলছো কেন, আমি তো কিছুই জানি না। তো এই যে কিছুই জানি না, এই কথাটাই দার্শনিকের কথা, এই কথাটাই মহতের কথা, এই কথাটা সর্বশ্রেষ্ঠ মানুষের কথা, যে আমি কিছুই জানি না জগতের। যাই হোক, আমরা এই ধরনের লীলা বহু বহু সম্মুখীন করব। আপনারা খালি সাথ দেবেন, আপনারা খালি ঠাকুরের লীলা শুনুন, ঠাকুরের লীলা সকলের কাছে ব্যক্ত করুন, সকলকে ভিডিওর সাথে যুক্ত হতে বলুন। আমরা সবাই মিলে যেন ঠাকুরের লীলা প্রচার করতে পারি। পাঠকের যেমন প্রয়োজন রয়েছে, শ্রোতারও তেমনি প্রয়োজন রয়েছে। উভয়ে মিলে, পাঠক শ্রোতা সকলে মিলে আমরা একভাবে ঠাকুরকে যেন প্রচার করতে পারি। নিজেকে তো আর কত প্রচার করব, নিজে তো দুদিন পরে বলহরির জায়গায় পৌঁছে গেছি না। রাম নাম সত্য হ্যায়, বলহরি, এই তো আর কয়েকদিন পরের উপহার পাবো আমরা, সেদিন তো এসে গেছে। তাই যতক্ষণ সেই জায়গাতে না পৌঁছাই, তার আগে পর্যন্ত অন্তত ঠাকুরের নামটা সবার কাছে পৌঁছে যাক, এই প্রয়াস করি না। আসুন সবাই মিলেমিশে আমরা একসঙ্গে লেগে যাই, কেন হবে না? এই মানুষগুলো যদি এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু কষ্ট করতে পারেন, আমরা ক্ষুদ্র ত্যাগ করতে পারি না? ছোট্ট একটু মুহূর্ত, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট আমরা দিতে পারি না তার কাছে? যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো, কত গ্রীক গুহা কন্দরে কত মহামানব, তারা অহরহ ধ্যান জপ তপস্যায় ব্যস্ত, কার জন্য? আমাদের জন্যই তো।
আমাদের মতো মানুষের জন্যই তো তারা অহরহ কত গিরি গুহা কন্দরে বনে জঙ্গলে নিশীতে নীরবে, তাই না, কিভাবে তারা জপ যজ্ঞ করে যাচ্ছেন, কিভাবে তারা জগতের মঙ্গল কামনা করে যাচ্ছেন। এই যে সকল মহামানব এইভাবে আমাদের জন্য করে চলেছেন, আমরা ক্ষুদ্র সময় তাদের কথাগুলো শুনবার জন্য ব্যয় করতে পারি না? সবাই ভাবুন তো। মনে হয় সবাই চেষ্টা করলে আমরা পারি। তাই সবাই চেষ্টা করুন, সেই লীলাগুলোকে অনুধাবন করার চেষ্টা করুন, এই লীলাকারীকে দর্শন করার চেষ্টা করুন। ধ্যানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে আমরা যেন তার কাছে পৌঁছে যেতে পারি, এটাই আপনাদের কাছে আমার করবন্ধ অনুরোধ। জয় সত্য হরি।